আসসালামু আলাইকুম এভরিওয়ান। হামজা চৌধুরীকে নিয়ে ইদানিং দেখা যাচ্ছে কিছু ভিউ ব্যবসায়ী প্রচুর পরিমাণে ভিডিও বানাচ্ছে এবং তাকে নিয়ে বিভিন্ন টাইপের মানে হুলস্থুল অবস্থা, বিভিন্ন ভুয়া নিউজ ছড়াচ্ছে। সেটাই এখন ক্লিয়ার করার বিষয় যে হামজা চৌধুরী নাকি নেক্সট সিজনে প্রিমিয়ার লিগে খেলবে। কিভাবে প্রিমিয়ার লিগে খেলবে ভাই? হামজা চৌধুরী বর্তমানে লোনে খেলতেছে শেফিল্ড ইউনাইটেডে, কিন্তু মূলত উনি লেস্টার সিটির প্লেয়ার। লেস্টার সিটি ওদিকে প্রিমিয়ার লিগে তারা রেলিগেশনে পড়ে গেছে, তারা চ্যাম্পিয়নশিপে চলে আসবে অটোমেটিক। তারা রেলিগেশন হয়েছে, সেই জন্য চ্যাম্পিয়নশিপে চলে যাবে। এবং এখানে শেফিল্ড যদি এই প্লে অফ খেলেও, চ্যাম্পিয়নশিপের প্লে অফ খেলেও যদি প্রিমিয়ার লিগে চান্স পায়, সেখানে যে হামজা চৌধুরী খেলবে এমন কোনো কথা শিওর দিয়ে বলা যাচ্ছে না। কারণ উনি লোনে আসছে জুন পর্যন্ত, জুনের পরে উনি আবার লেস্টার সিটির প্লেয়ার হয়ে যাবে। সেখানে ওনার লোনের কন্ট্রাক্ট যদি বৃদ্ধি পায় এবং শেফিল্ড যদি প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করতে পারে, তখন হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে আবার তাকে দেখা যাবে। কিন্তু এখনই যে দেখা যাবে বা শেফিল্ড যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে এবং হামজা চৌধুরীকে আবার ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাবে, এমন কোন প্রশ্ন এখন মানে মন্তব্য করা উচিত না। কারণ যেহেতু উনি লেস্টার সিটির প্লেয়ার, 6 মাস পরে জুনে ওনার আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, লোনের কন্ট্রাক্ট শেষ, তারপরে উনি আবার লেস্টার সিটিতে চলে যাবে। এখন লেস্টার সিটি যদি প্রিমিয়ার লিগে নাই খেলে, তো কিভাবে খেলবে হামজা চৌধুরী? লেস্টার সিটি তো রেলিগেশন হয়ে চ্যাম্পিয়নশিপে চলে যাবে। রেলিগেশনের সিস্টেমটা হচ্ছে চ্যাম্পিয়নশিপের দুটা টিম চ্যাম্পিয়নশিপে সরাসরি কোয়ালিফাই করে এবং একটা প্লে অফ থেকে যায়। মোট টোটাল তিনটা টিম ইংলিশ প্রিমিয়ার লিগে যাবে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের শেষে তিনটা টিম রেলিগেশন হয়ে আপনার চ্যাম্পিয়নশিপে চলে আসবে। সেই চ্যাম্পিয়নশিপে আসার দৌড়ে আর কি রেলিগেশনের হয়ে অলরেডি লেস্টার সিটি চলে আসছে, মানে রেলিগেশন কনফার্ম হয়ে গেছে, তারা চ্যাম্পিয়নশিপে নেক্সট সিজনে খেলবে। তো হামজা চৌধুরীকে মানে আমার যেটুকু ধারণা, তাকে আর ইংলিশ প্রিমিয়ার লিগে নেক্সট সিজনে দেখা যাবে কিনা সন্দেহ। যদি কোনো অন্য ক্লাব বা কোনো নিউ কন্ট্রাক্ট যদি না হয়, তাহলে উনি নেক্সট সিজনেও এই চ্যাম্পিয়নশিপে খেলবে, এটাই ধরে নেওয়া যায়। তো অনেক ভিউ ব্যবসায়ী আছে বিভিন্ন টাইপের বিভিন্ন আহ উক্তি দিয়ে ভিডিও বানাচ্ছে, তো সেটা ঠিক না। আর বাংলাদেশের তো মিডিয়ার কাজই হচ্ছে এটা, ভুংবাং নিউজ প্রকাশ করে একটা হাইপ তৈরি করা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা যারা ভিডিওটা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।